হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম আর একটি রেসিপি নিয়ে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে সব রেডি। তো প্রথমে আমি ডিমে গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তো এখানে আমি রেসিপিটা বানানোর জন্য 4টে ডিম নিয়েছি। এইটা ভাপাতে বসে দিয়ে আমি এদিকে কাজু বাদাম আর পোস্তটা বেটে নেব, আর বাকি মশলাগুলো আমি বেটে নিয়েছি। টিফিনের ভিতরে 2 ফোঁটা তেল দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আপনারা গুঁড়ো ঝালও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করলাম না। এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো আমি টিফিনে ঢেলে দিচ্ছি। এবার আমি মুখ দিয়ে এটা হেঁটে দিচ্ছি। এবার এটা জলের ভিতরে বসিয়ে দেব। টিফিনটা আমি 15 মিনিট পর খুলে দেখব। পোস্ত আর বাদামটা বাটা হয়ে গেছে। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেব। এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবারে এটা একটি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। পিস করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইয়ে তেল দিয়ে দেব, একে একে ডিমগুলো ভেজে নেব। পিসগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন। ডিমটা আমরা অনেকভাবে বানিয়ে দেখেছি, তো একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে ভালো লাগবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দেব গরম মশলা, শুকনো লঙ্কা, কাঁচা জিরে। আমার ভুল হয়ে গেছে, ওটা এলাচ আর কাঠটা দিয়ে বলে ফেলেছি গরম মশলা। তো যা হোক, যে কোনো একটা বলেছি। তো এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি অল্প দিয়েছি, কেননা বাটা পেঁয়াজ দেবো। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি নুন, হলুদ, শুকনো ঝাল, ধনে পাউডার, জিরের গুঁড়ো। এটা ভালো করে কষিয়ে এবার দিয়ে দেবো টমেটো বাটাটা। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো বাটা। এটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো পোস্ত আর কাজু বাদাম বাটাটা। এটা কষানো হয়ে গেছে। কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এটা ভালোভাবে ফুটে উঠলে একে একে ডিমগুলো দিয়ে দেবো।
ফুটে উঠেছে। এবার ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিয়েছি। অনেকটা মাছের পিচের মতো লাগছে। তো আমার কাছে ধনেপাতা নেই, আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন, খেতে ভালো লাগবে। যেসব বন্ধুরা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর একটা কথা বলি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আপনারা আমার পাশে না থাকলে আমি কী করে সামনে এগোবো। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। ওপর থেকে কি সুন্দর তেল ছেড়েছে। রেসিপিটা আমার এখানেই শেষ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে। টাটা।